নমস্কার, শুভ সকাল। সোনালী বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা। আর আজকে আমাদের বাড়িতে পুজোও হবে, মন্দিরে ঠাকুর আছে, তো যার জন্য পুজো করব, মানে পুজো হবে, তো ভোগ টোগ হবে। আর এতক্ষণ আজকে 9:30 বেজে গেছে। ওদিকে আমি ভাতও বসে দিয়েছি, এক ধারে ভাত আর আরেক ধারে ডাল আর আলু সেদ্ধ হচ্ছে। ডাল হবে আর আলু মাখা। আজকে পুজো হবে যেহেতু নিরামিষ, তো নিরামিষ সেভাবে হবে। আর আমার শাশুড়ি মা ওদিকে তিল টিল ছুঁড়ে নিচ্ছে, তিলের নাড়ু হবে, নারকেল নাড়ু, কি কি মানে অনেক কিছুই হবে আজকে, মানে লুচি সুজি এইসব তো থাকছেই ভোগের মধ্যে। তাছাড়াও আজকে একটা স্পেশাল দিন, আজকে আমার দাদুর মানে মামা দাদু, আমার বাবার জন্মদিন। দাদু তো তো এখন নেই আমাদের নেই, মধ্যে, খুব মিস করি খারাপ দাদুকে। হচ্ছে, প্রচুর মিস করছি। তো বাবার ছবিটা আমি পারলে দিয়ে দেব। বাবার এমন কোনো বয়সও হয়নি, ওই 60 বছর মতো হয়েছিল। তো জানুয়ারি 3 তারিখে মারা যায়। তো যাই হোক, বাবার এতদিন জন্মদিনও পালন করতো, ভাইয়ের বউরা জন্মদিন করতো। তো আজকে কি হচ্ছে না হচ্ছে আমি তো জানি না, যেহেতু নেই। ওদের বাড়িতেও পুজো হয়, আমাদের বাড়িতে। আর এবারে আমাদের বাড়ি পড়েছে, তো আমার খুড় শ্বশুরের বাড়ি পুজো করে আমার দেওরেরা। তো এবছর আমাদের পড়েছে, টুকটাক যা হবে সেটা তোমরা দেখতে থাকো। আর কি হয় না হয়, কিভাবে পুজো হয়, কি ঠাকুর আছে দেখাবো। তো চলো ভিডিওটা না টেনে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তখন তো রান্না করেছিলাম, রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া সব, ধোয়া মাজা সব, মানে কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি আবারও স্নান করে শাড়ি চেঞ্জ করলাম। ঠাকুরের মানে ভোগ রান্না করতে হবে। ওদিকে মা নারকেল ভাঙছে। তো চলো কীভাবে ভোগ রান্না করি কি সেটা দেখতে থাকো। এই যে দেখো, আমি নারকেল নাড়ুটা বানিয়ে নিয়েছি, মানে নারকেল আর চিনি দিয়ে যে পাকটা হয় সেইটা করে নিচ্ছি। তারপর আমি ঢেলে নেব, ঢেলে নিয়ে তারপর আমার শাশুড়ি মা আর আমি করে একটা শেপে মানে নাড়ুটাকে বানিয়ে নেব। গরম থাকতে থাকতে, ঠান্ডা হয়ে গেলে হবে না, গরম থাকতে থাকতেই নাড়ুটা বানিয়ে নিতে হবে। ওর পরে আমি আবার তিলের নাড়ুটা বানাবো, তোমরা দেখতে থাকো।
তিলের নাড়ুর জন্য কড়াইতে আমার গুড়টা পাক হচ্ছে। সেই গুড়ের পাকটা নিয়ে ছোলা বাদাম টাদাম যে ভেজে রেখেছিলাম ওই একটু পাকটা গাবটা তুলে দিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। তারপর আমি তিলটা দিয়ে দেব, ছুঁড়ে রাখা যে তিলটা ওটা ভালো করে আমি আরেকটু পাকাবো, দিয়ে তারপর তিলের নাড়ুটা বানিয়ে নেব। তো দেখো তিল নাড়ুর জন্য যে পাকটা দরকার সেটা অলরেডি হয়ে গেছে। তো এবারে মা নামিয়ে নেবে। আর এইদিকে ময়দা মাখছে ঠাকুমা। আমাদের বাড়িতে সুজি প্রথমে হয়ে গেছে, তারপর আটকলাইয়ের ভাজা, নারকেল নাড়ু সব কিছুই প্রায় কমপ্লিট। আর শেষে যেটা বাকি ছিল ভোগের মধ্যে সেটা হলো লুচি। তো লুচির জন্য ঠাকুমা এখানে ময়দা মেখে নিচ্ছে। আর আমাদের বাড়িতে যেহেতু সন্ধ্যাবেলা পুজো হয় সেজন্য বাবা যজমান বাড়িতে আগে পুজো করে আসে, তারপর আমাদের বাড়িতে পুজো হয়। তো এখন বাবা যজমানের বাড়িতে যাচ্ছে, এসে পুজো করবে। सिंधुकाव्यजस्मिन् गुरुं कुरुक्षेत्रवया गंगा प्रभाषणानि च पूर्णमेतान्तीर्थानि अस्मिन् काले हस्तमासुरंसुनादित्वै नमः। ओम स्वामी पुरुषवात्रिकवित्तौ जुरुस्वनमण्डलं ओमानं बिल्लिकम् ओम कुर्मावै नमः पृथ्वीवै नमः निमन्नपानं कृष्णमुद्रानं अनन्तानं कल्पिखानं रत्नवेदिकानं जंगिति पात्रं प्रकल्यारिंगिति पात्रं परिकुणात् ओम कुशमुद्रेन काले भवन्त्यहं मातर गंगे प्रसीद ओम एतेभ्यं गन्धपुष्पाभ्यं नमः। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पजभकीर्णं वर्षः रसमितनामासत्तं क्षेत्रे केशवादचिनमित्तं तंवर्धः शोभनम् ओम ओम विष्णु 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 परमं पदं सदा पश्यन्ति सूर्याय दिवाचक्षुरादतम् ओम माधव माधव वासी माधव माधव हृदि सरन्ति साधव नित्यं सर्वकार्येषु माधवं मंगलं भगवान् विष्णु मंगलं गुरुध्वजं मंगलं पुण्डरीकाक्षं मंगलं श्रीमधुसूदनं ओम अपवित्र पवित्रो वा सर्वावस्थानगतो विवा जक्षरत् पुण्डरीकाक्षं सा वहि भवन्तरस्थिति नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मोदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। अनेक जन्म संस्प्राप्तं कर्म बद्ध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरवे नमः। ओम तमेव माताश्च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देवदेव वैं सशक्ति निगमानन्द षष्ठी श्री गुरुजनभ्यां नमः। ओम विरजानंद षष्ठी परमहंस गुरवे नमः। धांशुबाला वै नमः। ओम भैरवी माता वै नमः। ओम भामाखेपा वै नमः। गुरुभक्तिभ्यो नमः। ओम गुरुशान्तं भावितिनाशं विशुद्धबोधं नानाभिरामं निगमानन्दं नितनं नमामि। ओम निगमानन्दं वन्दे जगत्कारकं निगमानन्दं श्रुतिविदं भास्करं निगमानन्दं परब्रह्म प्रकाशकं निगमानन्दं सत्यं शिवं सुन्दरं विंशशक्ति निगमास्ति श्री गुरुजनभ्यां नमः। ओम गणेशानं खर्पं श्रुतरुं गजेन्द्रपदनं लम्बोदरं सुन्दरं पश्यन्दनमदगन्धलुब्धमधुरगन्धलस्थलं दन्ताघातविदारितारैर्धीरैर्सिन्धुशोभाकरं वन्दे शैलसुधास्तं गणपति।
মন্দিরে পুজো শেষ হয়ে গেছে আর ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর প্রসাদ বিতরণ করাও হয়ে গেছে আমাদের। এরপর আমরা খাবো। আর রাতে খাওয়ার জন্য মা একটু আলুর তরকারি করেছিল, তো সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বাবা তো লুচি খেতে পারবে না, লুচি খাওয়া বারণ আছে, সেই জন্য রুটি তৈরি করে দিয়েছে মা। আর রুটির সঙ্গেই এই তরকারিটা করে রেখেছিল, তো ওটা দিয়ে আমরা খেয়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভিডিওটা পারলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে।